আপনি সূরা নাহলের শেষ অংশে দেখবেন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ অংশে আপনি দেখবেন এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার পথে যারা চেষ্টা করে, কি করে বলেন, যারা আমার পথে আমার বিধান কায়েমের জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদের পথ সহজ করে দিই। এই জন্য আমাদের কাজ হবে চেষ্টা করা, আর ওপর থেকে পথ বাকি ফিল আপ করবার কাজ কার? আমি আপনি মাত্র এই ময়দানে এই জমিনের একজন কর্মী, পাইট, কিষান, কামলা। আপনার আমার চেষ্টা করা এই কাজ, এটা যদি হয়েও যায় তাও বিল বেতন দেবে কে? আর এটা যদি শতভাগ নাও হয় আপনার আমার পুরস্কার দেবেন কে? বলেন। এই জন্য কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা থাকতে চাই। আল্লাহ যেন আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো কবুল করে। আজকের পর থেকে আমাদের সবার চাওয়া থাকবে, আল্লাহ আমি যেন কোরআনের রাজ কায়েমের কর্মী হয়ে মরতে পারি। আমার মরণ যেন 10 বছর বিছানায় কাঁদিয়ে না হয়। আমার মরণ যেন বিভিন্নভাবে যেভাবে মানুষের হচ্ছে ওইভাবে না হয়। আমার মরণ যেন হয় কোরআনের রাজপথে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনী আপনারা সবাই জানেন। তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আরে ভাই 10 বছর বিছনায় কাতরিয়ে মরার যে শাহাদতের মৃত্যু এ কি সবার হয়? বলেন না কেন? আমরা সবাই মরবো, কিন্তু আমাদের মরণ যেন হয় শাহাদতের। কারণ শাহাদতের মৃত্যুটা এটা খুব ইজিলি ভাবে হয়। পিঁপড়া কামড়ালে যেরকম একটু ব্যথা লাগে, এর চেয়েও যারা আল্লাহর দিন কায়েমের পক্ষে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে মারা যায় তাদের মৃত্যুতে যন্ত্রণায় এর চেয়েও কম হয়। এই জন্যই তো আদম আলাইহিস সালাম থেকে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। আমরা কি সেই শহীদি মরণ চাই না? বলেন। শহীদদের কোনো হিসাব নেই। শহীদদের কি নেই? আরো জোরে বলেন। আমরা যেন সবাই আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা যেন প্রত্যেকেই কর্মী হিসাবে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে এবং এই ময়দানটাকে যেন আল্লাহ কোরআনের রাজ কায়েমের জন্যে, এ দেশটাকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য উপযোগী করে দেন। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে সকল ষড়যন্ত্রের বাধা বিপত্তির হাত থেকে আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন। আমিন বলেন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন ততক্ষণ? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা কোন সূরা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে শুধু হুজুরকে আল্লাহ ডাক দেয়নি, আমাকে ডাক দেয়নি, ওনাকে ডাক দেয়নি।
দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কে ডাকছেন? বলেন। আল্লাহ কিন্তু ডাক দিয়ে বসে না, এবার আল্লাহ কাজ দিলেন, অবুদু, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। কে বলছেন? তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সম্বোধন করলেন, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। ও রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। আজ হয়তো আমরা মনে করছি আমাদেরকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছে, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবো, শত শত বিঘা জমির মালিক হব। ক্ষমতার চেয়ারে যখন বসেছি, মরার আগ পর্যন্ত আমি থাকব। বিশ্বাস করুন, আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে এই জন্য পাঠায়নি। এই যে ভাই, আমি এইগুলো সব সহ্য করতে পারি না। দুনিয়ায় আল্লাহ মানুষকে পাঠিয়েছে, আপনি দেখবেন শুধু তার দাসত্ব গোলামি, তার বিধান মানার জন্যে। আপনি মরে মরে বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে শত শত কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, আপনি শত শত বিঘা জমির মালিক হবেন, ক্ষমতার চেয়ারে বসেছে না, আর উঠবেন না। এই জন্যে না, আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি, তার শতভাগ বিধান মানার জন্যে। এ কথা কার? এখন আপনি যদি মানেন আপনি সফল, আর যদি না মানেন আপনি কিন্তু বিফল। এই বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীনে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, আপনি যদি তাদের আইন না মানেন, আপনি কি থাকতে পারবেন? হ্যাঁ, আপনি থাকতে পারবেন। কোথায়? জেলখানায়। ঠিক একইভাবে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, আপনি তার বিধান মানবেন, তার দাসত্ব করবেন, তার গোলামি করবেন। এখন আপনি যদি শতভাগ এটা করতে না পারেন, আমার আল্লাহরও কিন্তু ওই রকম জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? বলেন। ওখানে তো আল্লাহ দেবে না, বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে, আপনি যেন তার দাসত্ব করেন, গোলামি করেন, শতভাগ বিধান মানেন। এই জন্য বিশাল আসমান আপনার মাথার উপরে আল্লাহ খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছে, পিলার আছে। বলেন, আমি কি পারবো মাথার একটা টুপি দাঁড়িয়ে রাখতে? অথচ তাকান, আপনার আমার মাথার উপরে বিশাল আসমান আমার আল্লাহ খুঁটি সারা দাঁড় করে রেখেছে। বিশাল জমিন তাকিয়ে দেখেন, শুধু বাংলাদেশ বলে কথা না, তামাম পৃথিবী ঘুরে দেখেন, জমিনকে আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে। এই পৃথিবী যেন হেলতে ধুলতে না পারে, তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড় আল্লাহ দাঁড় করে রেখেছে। মানুষ সারাদিন কর্ম করবে, ক্লান্ত হয়ে যাবে। এই জন্য দিনের পর পরে আল্লাহর রাতের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছে। এমন রাত আল্লাহ বানিয়ে দিয়েছে, মানুষ খালি ঘুমাতে দেরি, সারাদিনের ক্লান্ত ঘুমের মধ্য দিয়ে দূর হতে দেরি না। তামাম পৃথিবীতে এইভাবে আপনি যত কিছু দেখছেন, সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্যে। আর আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহ শুধু তার বিধান মানার জন্যে। এটা মানবেন কখন? মরে যাবার পরে। হ্যাঁ, কখন? এখন, এই মুহূর্তেই। কারণ আজরাইল কখন কোন সময় কার সামনে চলে আসবে, ওই মোস্তাকিম ভাইও বলতে পারবে না, আমিও বলতে পারবে, উনিও বলতে পারবে না। আপনি যদি ইতিহাস দাঁড় করান, কোনো নবী কোনো রাসূলও বলতে পারতো না। মরণ, মৃত্যু এটা গোপন। আল্লাহ যখন বলবে আজরাইল ওরে ধর, সে যেই হয় না কেন 1 সেকেন্ড লাগবে না ধরতে। আরে ভাই, কখন কোন সময় আজরাইল আপনার আমার সামনে চলে আসবে আমি টেরই পাবো না। আল্লাহ বলবে ধর, যে অবস্থায় আমি থাকবো সে অবস্থায় আজরাইল ধরবে না, ছেড়ে দেবে। বলুন, লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আর আজরাইল যখন ধরতে আসবে, আপনাকে পিছনেও যেতে দেবে না, সামনেও যেতে দেবে না। আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আপনাকে ধরবে আর নিয়ে চলে যাবে। মাহফিলে আপনি এসেছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর বিধান মানবো, আল্লাহর গোলামি করব, মরার আগে না পরে? আগে। এখনই। মরার আগে যদি আপনি আলিফের মতো সোজা হতে না পারেন, বিশ্বাস করুন মারা যাবার পরে ওই মোস্তাকিম হুজুর বলেন আর আমারে বলেন, আপনি বাংলাদেশি হুজুরদের বাদ দিয়ে আপনি যদি বাইতুল মোকাররমের ইমামরে নিয়ে আসেন, আপনারে টান দিয়ে সোজা করে কাপড় পরিয়ে দিয়ে জানাজা দিলে আল্লাহ নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। বলেন না কেন?
আপনাকে সোজা হতে হবে মরার আগে না পরে। এ কথা আল্লাহ সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার ১০২ নম্বর আয়াতের শেষ অংশে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে। এখানে কথা কয়টা বলেন বলেন? এই আল্লাহ কি জানে না আমরা মরব, মরে যাব? আল্লাহ জানে না? এরপরে আল্লাহ বলছে বান্দা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে মরবে না। আল্লাহ কি জানে না যে আমরা মুসলিম আছি, আমাদের আগা কাটা আছে, আমরা জন্মের গরুর গোশত খাই, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান? আল্লাহ কি জানে না? বলেন না কেন? এরপরেও কেন আল্লাহ দুইটা কথা ইঙ্গিত দিয়ে আপনাকে বললেন যে বান্দা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে? এ কথা বলার পেছনে রহস্য আছে না নেই? দুনিয়ার সব আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হতে পারেন। আর এই সোজা হওয়ার একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর বিধান শতভাগ আঁকড়ে ধরা। মুসলিম শব্দ এসেছে ইসলাম থেকে, খুব খেয়াল করে শুনবেন। ইসলাম থেকে মুসলিম, আর ঈমান থেকে মুমিন, তুকা থেকে মুত্তাকি, এগুলোর ধারা আছে ভাই। ইসলাম থেকে মুসলিম, ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা, আল্লাহর বিধান আঁকড়ে ধরা, শতভাগ মেনে নেয়া। কেউ যখন আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান শতভাগ মেনে নেয়, তখন সে কেবল হয়ে যায় মুসলিম। আজ এই বাংলাদেশে আমরা নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান আগা কেটে গরুর গোশত খেয়ে বাপ দাদার সূত্রে যারা মুসলিম দাবি করছি, আমার মনে হয় না ১০০-র ভেতরে ৯৮টা মানুষকে শতভাগ মুসলমানের তালিকায় পাওয়া যাবে। বলেন না কেন? অনেকের জীবনে শতভাগ ইসলাম নেই, আল্লাহর বিধান নেই, নিজেও আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান মানে না, মানুষ মানবে ওটাও দেয় না। এরকম মানুষ এদেশে কম না বেশি? ওর ব্যক্তি জীবনে তাকান, পরিবার তাকান, সমাজ তাকান, ওর রাষ্ট্র জীবন তাকান, কোন জায়গায় ইসলাম পাবেন না। মানুষ ইসলাম মানবে ওটাও করতে দেয় না। এরকম গুতুগুতি আছে না নেই? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে ২টা আয়াতের শেষ অংশে এটা দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ২ জন জলিলুল কদর নবী তার সন্তানদের ব্যাপারে বলছিলেন, হে আমার বৎসরা, সন্তানেরা, তোমরা মুসলিম না হয়ে শতভাগ আল্লাহর বিধান মেনে না নিয়ে তোমরা মরবে না, এটা আল্লাহর রায়। এই জন্য আল্লাহ চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হয়ে মরতে পারেন। বিশ্বাস করুন, মরার আগে যদি আলিফের মতো আপনি সোজা হতে না পারেন, মারা যাবার পরে যত বড় হুজুর এসে টান দিয়ে সোজা করে আপনাকে জানাজা দেখ, আপনার কবর দেখ, ৩ দিন ৭ দিন ৪০ আয় দোয়া করুক, ওটা আল্লাহ নিতেও পারে, নাও পারে। বলেন না কেন? কারণ আপনার সোজা হবার কথা ছিল মরার আগে না পরে? বলেন। আপনি সূরা জুমার ৩৯ নম্বর সূরার আপনি ৫৪ নম্বর আয়াতে স্পেশাল ব্যাখ্যা এখানে পাবেন। আল্লাহ বলেন ওয়ানিবু, তোমরা আমার দিকে ফিরে আসো, ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা, আমি তোমার রব বলছি, তোমরা আমার দিকে ফিরে আসো। ওয়াসলিমুলা, তোমরা আমার কাছে স্যারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো, আমার বিধান মানো। ওই দিন আসার পূর্বে যেই দিন আজরাইল এসে খাড়া হবে। কে বলছেন? বলেন। ওরে ভাই, আজরাইল যদি আপনার সামনে খাড়া হয় আর আপনি যতই চেষ্টা চালান, আপনাকে সবল হতে আল্লাহ দেবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। আপনি ফেরাউনের জীবনে নিশ্চয় পড়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বারবার দাওয়াত নিয়ে গিয়েছে, পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যা করেছেন ছেড়ে দেন, বাদ দেন। ফেরাউন কি কখনো কোনো সময় হযরতে মুসার কালেমা পড়তে চেয়েছে? বলেন না কেন? বরং আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে মুসাকে মামলা পর্যন্ত দিয়েছে। এক পর্যায়ে ফেরাউন বলে ফেলেছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে ইলাহ বা আমি ইলাহ, আমি রব, আমারে বাদ দিয়ে যদি আর কাউকে তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো, এই যে লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে আমি জেলখানায় বন্দী করব। বারংবার মুসা নবী এবং হারুন 2 জনে মিলে গিয়েছে, কখনো কোনো সময় ফেরাউন কর্ণপাত করেনি।
আমরা সর্বশেষ চিত্র দেখলাম, আল্লাহ তাআলা যখন ফেরাউনকে এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ঠিক ইন দ্য মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, যার ব্যাখ্যা আপনি সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে চুবাচ্ছেন আর উঠাচ্ছেন, তার মানে একবার ডোবে আর একবার ওঠে, ঠিক ইন দ্য মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এদিকে তাকান। ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বানি ইসরাঈলরা। এও সাক্ষ্য দিচ্ছে আমি মুসলমানদের ভিতরে একজন। এই কথা বলার পরে কি আমার আল্লাহ ফেরাউনকে মৃত্যু থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ? আরে ভাই, আলিফের মতো সোজা হবার, আল্লাহর দিকে ফিরে আসার সময় এখন এই মুহূর্তেই। আজরাইল আসলে কিন্তু আর হবে না। অতএব ওই আজরাইল জানি না কার সামনে আসার কয়েকদিন বাকি আছে। ওই আজরাইল আসার আগে, আজরাইল দেখার আগে আমাদের প্রত্যেককে আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না নেই? আমার আল্লাহ যেটা আদেশ করেছে আমাদের কাজ হবে ওটা আঁকড়ে ধরা, আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়া। আমরা কি এই নিয়ত করতে পারি না যে আমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করব না? আল্লাহ যেটা রায় দিয়েছে ওটা আমাদের কাজ হবে আঁকড়ে ধরা, তিনি যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে কি করা? বলেন না কেন? পারবো না আমরা? তাহলে একদিকে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতে হয়তো নাজাত পেয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওরে দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার শতভাগ বিধান মানার জন্যে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের শেষ অংশ খেয়াল করেন, আল্লাহ বলেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কে বলছে? বলেন। আচ্ছা, মুত্তাকি কারে বলে? যার মাথায় সবসময় টুপি থাকে, যার মুখ ভর্তি দাড়ি, যে সবসময় বিশাল লং লং জুব্বা পরে, একে মুত্তাকি বলে। হ্যাঁ, আমরা মনে করি যে লোকটার মাথায় টুপি, ওর উপরে পাগড়ি, যার এক মুষ্টি দাড়ি, যার পরনে সাদা পোশাক, আমরা মনে করি এই লোকটা মুত্তাকি। কে বলেছে আপনারে? মুত্তাকি শব্দটি এসেছে তোকা থেকে, যিনি আল্লাহরে ভয় করেন তার নাম কি? বলেন বলেন বলেন। বিশাল বড় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা রাখলে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হবার মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়। যার জীবনে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। আপনি যার ব্যাখ্যা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খেয়াল করেন, আল্লাহ বলেন আমার কাছে নিশ্চয় সম্মানিত প্রিয়, আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা আতকাকুম, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। এই ভয় আমাদের ভেতরে থাকে, এটা চায় কে? বলেন বলেন। ভয় সংক্রান্ত যত কথা কোরআনে আছে, আপনি বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত এই যে 6236টা আয়াত আপনি দেখবেন। আপনি যদি ভয় সংক্রান্ত আয়াতগুলি কোট করে নোট করা শুরু করেন, আমার দৃঢ় বিশ্বাস 10 পারা পার হয়ে যাবে। এত ভয়ের ব্যাপারে আল্লাহ কথা দিয়েছেন। আল্লাহ তাআলা ভয়ের ব্যাপারে, ভয় সংক্রান্ত এত তথ্য কেন দিলেন? কারণ আল্লাহ ভালো করে জানে, কেউ যদি আমাকে ভয় করার মতো করতে পারে, ওর হাতের দ্বারা, জবানের দ্বারা, ওর দ্বারা কোনো খারাপ কাজ হয় না, সামনে হবে না। বলেন না কেন? রীতিমতো আমাদের দ্বারা যা খারাপ কাজ হচ্ছে, বলেন আল্লাহর ভয় যদি থাকার মতো থাকতো তা কি হতে পারত? বলেন, আমি যা করছি কেউ না দেখলে কে দেখছে? আমি হয়তো আমার এই জন্ম চোখে আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমি যে অবস্থায় আছি, যা করছি আমারে দেখছে কে?
আমি জানলা লাগিয়ে দিতে পারি, আমি ঘরের দরজা বন্ধ করে দিতে পারি, আমি হয়তো লাইটগুলি বন্ধ করে ঘরটা অন্ধকার করতে পারি, আমার চর্ম চোখে হয়তো আমি দেখতে পারি না, কিন্তু মালিক অবশ্যই আমারে দেখছে। আপনি সূরা আলাকের 14 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমরা যেখানে যা করছি দেখে কে? বলেন। এমন কি আমার আপনার যে চোখের খেয়ানত হয়, অন্তরের ভিতরে যে জমা, এটাও জানে কে? এই যে আলামু খায়িনাতাল আয়ুন, আইনুন মানে চোখ, চোখের আরবি কি বলেন? বলেন। আল্লাহ বলেন বান্দা তোমরা যে চোখের খেয়ানত করো, চোখের খেয়ানত কি? আপনার সামনে দিয়ে বেগানা নারী হেঁটে যাচ্ছে, আপনি মনে করেন তাকাচ্ছেন, আপনার সাথে লোক আছে, এই লোক যেন কোনোভাবে বুঝতে না পারে আপনার দৃষ্টি ওদিকে গেছে। বা মনে করেন আপনি চশমা পরেছেন, আপনি চশমার ফাঁকা জায়গা দিয়ে দেখছেন, এই লোক যেন বুঝতে না পারে, মোস্তাকিম ভাই যেন বুঝতে না পারে, কথা না বুঝতে। এরকম মানুষ দেশে কম না বেশি? সামনে বোরকা পরা মেয়ে দেখলে ওর দিন দুনিয়া সব হারিয়ে যায়। এই যে আপনি চোখের খেয়ানত করেন, আজে বাজে জিনিস দেখেন, আল্লাহ বলেন আমি এটাও জানি। ওমা তুখফিস সুদূর, বান্দা তোমার অন্তরের ভেতরে যেটা গোপন তুমি এখনো প্রকাশ করোনি, আমি আল্লাহ ওটাও জানি। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার ভিতরে কোন জায়গায় কি আছে আমি আল্লাহ অধিক জানি। জানে কে? সবাই বলেন। ও বান্দা এতদিন যা করেছো আমি আল্লাহ সব জানি, অসুবিধা নেই। এই যে ইন তাকুনু সালিহিন, আয়াতের দিকে খেয়াল করেন, এদিকে তাকান। ইন তাকুনু সালিহিন, ইন মানে যদি, তাকুনু তোমরা হতে পারো, সালিহিন নেককার, ভালো, সৎ। কে বলছেন? আল্লাহ বলেন বান্দা এতদিন যা করেছো সব আমি আল্লাহ জানি, যেন তেন জানে না। এখানে আলাম ইসমে তাফজিলের সিগা, আল্লাহ অধিক জানে। আপনার ঘরের বউ আপনার সম্পর্কে যেটা জানেনি, আপনার বন্ধু বান্ধব, আপনার নেতা, আপনার দলের কর্মীরা আপনার সম্পর্কে যতটুকুন জানেনি, তার চেয়ে বেশি আপনার সম্পর্কে জেনেছে কে? আল্লাহ। সে কথাই বলছেন আল্লাহ, রব্বুকুম আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন আমি অধিক জানি। বান্দা সেখানে যা করেছো অসুবিধা নেই। ইন তাকুনু সালিহিন, তুমি যদি নেককার হতে পারো, সলিড হতে পারো, সৎ হতে পারো, অনেস্ট হতে পারো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে মাফ করে দেব। সে ভয় আজ আমাদের আছে? বলেন। এই ভয় যদি আজ থাকার মতো থাকতো, আমরা টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কি সুদের ব্যবসায় হাত রাখতে পারতাম না? এই রাজশাহী তো যদি সুদ নেই, কারা খান? হাত তোলেন তো। কি লজ্জাকর কথা না? আপনি কিসের নামাজ পড়েন? আপনার কি নামাজ হচ্ছে? এই নামাজের কাজ কি? এই যে আলেম এখানে বসে আছে, আপনি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের বাংলা ব্যাখ্যা দেখবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কথাকার? আল্লাহ বলে নিশ্চয় সালাত, সালাত মানে নামাজ, নামাজ তামাম ফাহেসা মন্দ কাজ থেকে আপনাকে ফেরাবে। ইয়াদের ব্যাখ্যায় অসংখ্য হাদিস আসছে। নবীজি বলেন যে নামাজ মানুষকে খারাপি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, ওজনে কম বেশি থেকে, আইল ঠেলা থেকে, মানুষের অনিষ্ট মানে অনিষ্টকর কাজ থেকে ফেরাতে পারে না তার নামাজ, নামাজই না। আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই যে নামাজও পড়েন, আপনি সুদও খান, আপনার নামাজ কি হচ্ছে? আরে ভাই করলে একটা করেন, করলে একটা করেন। পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে মালে এসে, তাও দেখবেন যে একেবারে জুমার নামাজে দেখবেন একেবারে সামনের কাতারে, একেবারে ইমামের আশেপাশে, দেখলে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে আসেনি। আপনার নামাজ হচ্ছে? নামাজের কাজ হচ্ছে আপনাকে সুদ থেকে ফেরাবে, ঘুষ থেকে ফেরাবে, দুর্নীতি থেকে ফেরাবে, জুলুম মুক্ত জীবন উপহার দেবে। অন্যের জমিন আইল ফেলতে পারবেন না, অন্যের গীবত পরনিন্দা সমালোচনা করতে পারবেন না, অথচ নামাজও পড়ছেন আপনি, এগুলোর দিক দিয়ে চ্যাম্পিয়ন নাম্বার 1।
আপনার কি নামাজ হচ্ছে? যে কোনো একটা করেন, একটা। আপনি যে কোনো একটা করেন ভাই। আজ আল্লাহর ভয় নেই, যদি থাকতো আমাদের দ্বারা এই কাজগুলি কখনো হতো না। সে আল্লাহর ভয় কি রাখার দরকার নেই? এই যে 1.5 দশকে যাদের কথা এতক্ষণ ধরে বললাম, আসলে বলতে চাই না, ঘেন্না হয়, এদের নাম নিতে ঘেন্না হয়। এরা যা করেছে মানুষের কাতারে পড়ে না। এই 1.5 দশকে ওরা যা করেছে, যদি ওদের ভয়, ওদের জীবনে যদি আল্লাহর ভয় থাকতো, ওরা আদৌ কি এই কাজগুলি করতে পারত? বলেন না কেন? করেছে কারণ একটাই, ওদের ভিতরে ভয় ছিল না কার? সে ভয় আমাদের রাখার দরকার নেই। সেই আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ পাক এমন একটা পরিবেশ যেন আমাদের জন্য কায়েম করে দেয়, যা করেছি আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করি, আল্লাহ যেন মাফ করে দেয়। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি বলেন? খালি তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ বললাম আর তা না। বাংলাদেশে এই কোয়ালিটির মানুষ বেশি না, যে হুজুর ওয়াজ করে গেছে, যা হবার হয়েছে আস্তাগফিরুল্লাহ, ও সব আল্লাহ, না, এর নাম তাওবা না। তাওবা করার সিস্টেম 3টা। কয়টা? সবাই বলেন। 3টা। আপনি দুনিয়ায় যা করেছেন, যা হয়েছে, আপনাকে স্বীকার করতে হবে, হ্যাঁ এই 1.5 দশকে হাসিনা এবং তার দোসরদের ফেরে পড়ে আমি হাজার হাজার নিরপরাধ মানুষের নামে মামলা দিয়েছি। বলেন না কেন? এই আমার এই 60-80 বছরের জীবদ্দশায় আমি যা করেছি সব আমি ভুল করেছি। তার মানে প্রথম কি করা? স্বীকার করা। কি করা? বলেন। 2 নম্বরে কি করা? অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমি যে কাজ করেছি, এই লোকটার মতো ভালো মানুষ এই এলাকায় নেই, অথচ মিথ্যে মামলা দিয়ে তারে 10 বছর জেল খাটিয়েছে। তার মা মারা গিয়েছে, লোকটা আসতে পারেনি। সন্তানের শোকে বাবা দীর্ঘদিন কাতরিয়ে কাতরিয়ে মারা গিয়েছে। আল্লাহ যে কাজটা করেছে এটা মারাত্মক ভুল করেছি। আল্লাহ আমি জানি এই অপরাধের কোনো মাফ নেই। আল্লাহ আমি তার পরিবারের কাছে যাচ্ছি। আল্লাহ আমি জানি আমি জেনে শুনে অপরাধ করেছি, অপরাধের আমার কোনো মাফ নেই। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আমি পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছি। আপনি কথা শুনতেছেন? কিন্তু আমার দেশের মানুষ অপরাধ করে হুজুরের কাছে আর দোয়া চায়, দোয়া করে যা মসজিদে। কথা না বলে বুঝি কি করে? বিশেষ করে প্রশাসনের চাকরি যারা করে, আজীবন ঘুষ খেয়েছে, এখন চাকরি শেষে রিটায়ার পাওয়ার পরে বিশাল বড় দাড়ি আর আলখাল্লা নিয়ে মসজিদে যে খালি কাঁদে। ভাই কাঁদেন কেন? আল্লাহ আমারে কি মাফ করবে? আপনি ওই জায়গায় কাঁদতে কাঁদতে মারা গেলেও মাফের কোনো অপশন নেই। আপনার অনুশোচনা যেমন হবে যে আল্লাহ মাফ করবে না। যার ঘুষ নিয়েছেন, যার টাকা খেয়েছেন, হয় ফেরত দেন, নতুবা পা ধরে মাপ নেন। আজকে এই সস্তা তওবার কথা বলেই মানুষ আর অপরাধের দিকে বেশি যাচ্ছে। কে বলেছে আপনারে? 2 নাম্বার তাওবার যে সিস্টেম, শর্ত, অনুশোচনা করা, এবং যাকে আপনি এতদিন কষ্ট দিয়েছেন, যার ক্ষতি করেছেন, যার জমি জায়গা দখল করে নিজের বাবার মনে করে নিজের কাছে আগলে রেখেছেন, তার কাছে যান। তারা যদি ফেরত চাই দিয়ে দেন, তারা যদি বলে যে ভাই দরকার নেই, আমরা মাফ করে দিলাম, তো আপনি বাঁচতে পারবেন। কিন্তু এর জন্য কাবার গিলাপ ধরে চিল্লাবেন, আল্লাহ অত পাগল না। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বরে তাওবার সিস্টেম কি, শর্ত কি? আপনি এই কাজগুলি যতদিন ধরে করেছেন, আপনি প্রতিজ্ঞা করবেন জয় দিন দুনিয়ায় বেঁচে থাকবেন আপনি আর করবেন না। আর আমরা কি এই সিস্টেমে দেশে তওবা করতে পারি? আমরা সকালে তওবা করলে বিকালে রাখতে পারি না। কথা না বলে বুঝি কি করে? এর নাম তওবা না ভাই। যা করেছি ভাই সব ছেড়ে দিই, বন্ধ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আমরা যেন আলিফের মতো সোজা হয়ে আল্লাহর ভয় ভীতি নিয়ে আখেরাত পরকালের জন্য কিছু নিয়ে আমরা মরতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। এখানে যারা স্বামী আছেন, এখানে যারা গার্ডিয়ান আছেন, তাদের গুরুতর দায়িত্ব দুইটার কথা আমি কি বলবো না, শেষ করে দেব। যেহেতু মা বোনরা পুরুষের তুলনায় এসেছে ডাবল, ওদের নিয়েও একটু কথা বলা দরকার। কিন্তু কথা বলে লাভ কি? অধিকাংশ মা বোনদের ভেতরে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ মা বোনরা নামাজ কালাম পর্দা পশিদার ধারেও নেই। বলেন না কেন? ওরা এই যে মাহফিলে এসেছে, আপনি মনে করছেন যে একে কোরআন হাদিস শুনে ওরা আজ একেবারে রাবেয়া বসরি হয়ে গিয়েছে।
না, ওরা 2-3 জন এক জায়গায় হলে ওদের গল্প শুরু হয়ে যায়। আমি কি বানিয়ে বলছি? 2-3টা মেয়ে মানুষ যদি এক জায়গায় হয় ওদের গল্প কি হয়, স্টার্ট হয়। হাবু তোরটা কেমন, ও বলছে মোটটা এমন, বলে না কেমন। নামাজ নিয়ে কথা নেই, পর্দা নিয়ে কথা নেই, আখেরাত পরকাল নিয়ে কোনো কথোপকথন নেই। হাবু তোরটা কেমন, ও বলছে মোটটা এমন। হাবু তোরটা এই, মোটটা এই, তাহলে অমুকেরটা ভালো। এই 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 জিনিসগুলোই এদের ভিতরে চলে। কথা না বলে বুঝি কি করে? মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আগামীকাল থেকে যদি 4টা কাজ করতে পারেন, মেসকাতের হাদিস 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য ওপেন করে দেবে। ফাতাদ খুলমিন আইয়া আবু আবিল জান্নাতি শাহ, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। বলি, প্রথম নম্বর কাজটা হচ্ছে নামাজ। নাম কি? নিজেরাও পড়বেন, আপনার সন্তানদেরকে নামাজের ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করবেন। 2 নম্বরে রমজানের ফরজ রোজা রাখবেন। এই যে ভাই বসেন, এই ভাই বসেন। হ্যাঁ, 3 নম্বরে আপনি পর্দা করবেন। মা বোনদের জন্য পর্দা নফল নাকি? কখন? মরে যাওয়ার পরে। মা বোন যারা এসেছেন আপনার জন্য পর্দা ফরজ জিন্দা থাকতে, মরার পরে আপনার জন্য পর্দা ফরজ নেই। 5 কাপড় কেন 5000 কাপড় দিয়ে প্যাকেট করে কবরে দিলেও লাভ নেই, কারণ আপনার জন্য ফরজ মরার আগে না পরে। অতএব আপনি পর্দা করবেন। ঘর থেকে যখনই বের হবেন কালা একটা বোরকা পরবেন, হাতে হাত মোজা পরবেন, পা মোজা পরবেন। আপনার কলিজার টুকরো সন্তান যদি কন্যা সন্তান যুবতী হয়ে থাকে, মাস্ট বি ঘর থেকে বের হলেই তাকে পর্দা করে বের করাবেন। বলেন না কেন? এরপরে 4 নাম্বার যে কাজটা, আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন। কয়টা কাজের কথা বললাম? আমরা দেখতে পাই বাংলাদেশে মা বোনরা কেউ কেউ নামাজও পড়ে, রোজাও রাখে, আবার পর্দাও অনেকে করে। অনেকে কালো বোরকা পরে না, অনেকে হাত মোজা পরে, পা মোজা পরে, আবার অনেকে অনেকভাবে পর্দা করে। কিন্তু বাস্তবতায় আমরা দেখতে পাই স্বামীর আনুগত্য নেই বললেই চলে। আমি অনেক অভিযোগ পেয়েছি, অনেক মা বোনরা কালা বোরকা পরে, হাতে হাত মোজা, পায়ে পা মোজা পরে, অথচ স্বামীরে মানে না। স্বামী যদি ডানে যেতে বলে উল্টো দিকে বামে গিয়ে বসে থাকে। মা বোন যারা এসেছেন, নামাজ, রোজা, পর্দা এগুলি শুধু ফরজ না, স্বামীর শতভাগ আনুগত্য করাও ওরকম একটা ফরজ। আপনার স্বামী যদি কোনো কারণবশত আপনার উপরে নারাজ থাকে, আপনার নামাজে, রোজায়, পর্দায় কোনো কাজ হবে না। আপনি লিখে রাখতে পারেন কোন মুফতির কাছে যে ফতোয়া নেবেন, নেন, অসুবিধা নেই। আপনার স্বামী যদি কোনোভাবে কোনো কারণবশত আপনার উপরে নারাজ থাকে, আপনার নামাজে, রোজায়, পর্দায় কোনো কাজ হচ্ছে না, সামনে হবে না। তিরমিজির স্পষ্ট হাদিস, স্বামী যদি আপনার উপরে রাজি থাকে, সরাসরি স্বয়ং আল্লাহ আপনার উপর রাজি থাকবে। আর স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, সরাসরি আল্লাহ আপনার উপরে নারাজ। আর আল্লাহ যে বান্দা বান্দির উপরে নারাজ থাকে, তার কিসের ইবাদত বান্দেগি আমার বলেন? অথচ আজ আমার দেশের মায়েরা নামাজও পড়ে, মাঝে মাঝে রোজাও রাখে, পর্দাও মাঝে মাঝে করে, কিন্তু স্বামীরই মানতে চায় না। মা বোন যারা এসেছেন, কোনোভাবে আপনার স্বামী যেন আপনার উপরে নারাজ না হয়, এই দিকটা আপনি খেয়াল রাখবেন। হযরতে ফাতেমাতুজ জোহরার জীবনে বলছি, এদিকে তাকান ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাসূলের দরবারে একদিন চলে আসলেন। নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা, মনটা কেন মলিন, কি হয়েছে বলো? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না। বিশ্বনবীর আর বোঝার বাকি রইল না। নবীজি বুঝতে পারলেন না জানি আলীর সাথে কিছু একটা হয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা, তাড়াতাড়ি আলীর কাছে চলে যাও। আলীর কাছে যাওয়ার আগেই যদি তোমার মরণ হয়ে যায়, আমি তোমার বাবা নবী রাসূল বলছি, আমি তোমার জানাজার নামাজে যাব না। আপনি কি ময়দানে আছেন? আজ স্বামী কোনোভাবে কোনো ধমকের কথা বললে, ভালো কাজের কথা বললে লাভ দিয়ে হাফ করে থাকেন 3 দিন, এরপরে লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান, এরপরে এক পর্যায়ে কোর্ট কাছারি,
না কথা না করে বুঝি কি করে ভাই? না এই রাজশাহীতে এই সিস্টেম নেই। একটু স্বার্থে আঘাত হানলেই দেখবেন আগে ওদের আগের লক্ষণ ওরা হাত করবে, কথা বন্ধ করে দেবে। আপনি এত কথা বলছেন, একটা কথাও বলবেন আর হাফ করে আসে, ও 3 দিন শেষ। এখন এই মুখ থেকে হাফ যদি আপনি খোলাতে চান, দেখবেন এক পর্যায়ে বাবার বাড়িতে পালিয়ে যায়। সব শেষে একেবারে চেয়ারম্যান মেম্বার একেবারে কোর্ট কাছারি করে নিয়ে আসতে হয়। মা বোন যারা এসেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ তার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা আমি জানি তোমার আলীর সাথে কিছু একটা হয়েছে, তবে স্বামীর কাছে যাওয়ার আগে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি যদি মরে যাও, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আমি যাব না। কারণ আলী যতক্ষণ তোমারে মাফ না করবে ততক্ষণ আল্লাহ তোমারে মাফ করবে না। অথচ আজ আমার দেশের মায়েরা নানাভাবে স্বামীকে কষ্ট দেয়, তারা কিছু মনেই করে না। ওদের কাছে যেন স্বামী একটা খেলার পাত্র। বলেন না কেন? এদেশের অনেক মা বোনদের মুখের ভাষা শুনলে ফেরেশতা আশেপাশে থাকে না? আমার তো মনে হয় শয়তানও পালিয়ে যায়। স্বামীরে উল্টা পাল্টা 14 গোষ্ঠী ধরে গালি দেয়। আদর্শ তিরমিজির এটাও হাদিস। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে আর কাউকে যদি সেজদা দানের অনুমতি দিত, তাহলে তামাম পৃথিবীর নারীদেরকে আমি বলতাম তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো। আপনি কি কথা টের পাচ্ছেন? নবীজি বলেন আল্লাহ যদি তাকে বাদ দিয়ে আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম দুনিয়ার নারীদের মেয়েদেরকে আমি বলতাম সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই মা বোন স্বামীকে স্বামী মনে করতে চায় না। এই যে মাহফিলে এসেছেন, অনেকেই বাড়িতে গিয়ে আধা ঘন্টা ধরে চিল্লাবেন, শেফালি শেফালি দরজা খোলো খোলো। আমি আব্দুর রহিমের বাবা, ও কিন্তু আপনার প্রথম এইরকম টোক টোক পাওয়া মাত্রই কিন্তু জেগে গিয়েছে, দরজা খুলতে চায় না। জেগে জেগে কিন্তু ঘুমানোর ভান করছে। মানুষ ঘুমিয়ে গেলে জাগানো সহজ, কিন্তু জেগে জেগে ঘুমানোর ভান করলে তারে জাগানো সহজ না। আপনারে আধা ঘন্টা ধরে কষ্ট দেবে, এরপরে দরজা খোলার পরে ওর চেহারার দিকে আপনি তাকাতে পারবেন না। চেহারা যেন একেবারে বিবর্ণ রূপ ধারণ করে ফেলেছে। আপনাকে ঘরে নেবার পরে ঠান্ডা পানি গরম করে ভালো 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 খাবার আপনার সামনে নিয়ে এসে আদর করে হাত দিয়ে খাওয়াই দেবে কি করে? একেবারে লাভ দিয়ে বিছানায় ঢুকে ওখান থেকে আপনাকে অর্ডার করছে না। যদিও রাজশাহীতে এরকম নেই। অথচ রসুলের হাদিস কি? স্বামী বাহিরে গিয়েছে, বাজারে মার্কেটে কোনো কারণবশত আটকা পড়েছে, দরজায় এসে স্বামী বেচারা এরকম করে টক দিয়েছে, স্ত্রী ফরজ নামাজে। কোন নামাজে? নবীজি বলেন স্ত্রীর কানে যখন স্বামীর আওয়াজ পৌঁছে গিয়েছে, এবার স্ত্রীর কাজ হবে ফরজ নামাজটা সংক্ষেপ করবে। বাকি যত নামাজ, নবীজি বলেন ফরজ বাদ দিয়ে যত নামাজ, ওই নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেয়া ওই মুহূর্তে তার জন্য ফরজ। আরে ভাই, যেখানে ফরজ নামাজ সংক্ষেপ তাড়াতাড়ি করবার কথা, বাকি নামাজ ছেড়ে দিয়ে স্বামীকে ঘরে নেবার কথা, অথচ আধা ঘন্টা দাঁড়িয়ে রাখে, শাস্তি দেয়, দরজা খুলতে চায় না। আপনি কিসের কালা বোরকা পরেন? কিসের হাত মোজা পা মোজা পরেন? আপনি কিসের কি করছেন? স্বামী যদি কষ্ট পায় আর স্বামী যদি এমন অবস্থায় আপনাকে মাফ না করে, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। মা বোন যারা এসেছেন, স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না। ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম আপনারা শুনেননি? বলেন না কেন? তামাম পৃথিবীর নারীদের জন্য আসিয়ার জীবনীতে আল্লাহ শিক্ষা রেখেছে। আপনি সূরা তাহরিমের 11 নম্বর আয়াত দেখবেন। ফেরাউন এত অত্যাচারী ছিল, আমার মনে হয় না ফেরাউনের মতো করে কোনো স্বামী তার স্ত্রীকে এরকম টর্চার করতে পারবে। এতটা জুলুম অত্যাচার টর্চার আসিয়ার জীবনে ছিল। এরপরও আসিয়া কোনোদিন
ফেরাউনকে কষ্ট দেয়নি, এমনকি বদদোয়া পর্যন্ত করেনি। এমন জুলুম অত্যাচারের সম্মুখীন যখন আসিয়া হয়ে গেলেন, দুইটা কথা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আসিয়া বলেছিলেন আল্লাহর কাছে, ডাক দিয়া বলেছিলেন, রব্বিল আলামিন ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, আমার এই ফেরাউন স্বামী জালিম এর কর্মকাণ্ড থেকে তুমি আমারে বাঁচাও। 2 নম্বরে জালিম সম্প্রদায় থেকে তুমি আমারে মুক্তি দাও। কয়টা কথা? সবাই বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া কি ওই সময় আল্লাহরে বলতে পারত না যে আল্লাহ এর ধ্বংস করে দাও, এর শিকড় যেন দেশে না থাকে? স্ত্রী হিসাবে বলতে পারত না? বলেন না কেন? যেমন আজ আমার দেশের মায়েরা বলে না, সামান্য একটু 19-20 হবার কারণে একেবারে মুখের ভেতরে যা আসে 40 বছরের ভালোবাসা 1 মিনিটে বের করে দেয়। বলেন না কেন? আরে ভাই, ওদেরকে খুশি রাখার জন্য, ওদের মুখে হাসি ফোটানোর জন্যে মাথার ঘাম পায়ে ফেলে হারাম হালাল কোনটা সব একাকার করে ফেললেন। আপনার 40 বছরের প্রতিদান খালি ঝগড়া বাদিয়ে দেখেন 1 মিনিটে শেষ করে দিবে, একেবারে ওপার বাংলায় ফেলে দিবে। না কথা না বলে বুঝি কি করে? আদর্শ আল্লাহ তাআলা নিজেই বলছেন, সেই সময় আসিয়া এমন কোন কথা বলেন, ডাকতে বলছেন, আল্লাহ আমার জালিম স্বামীর কর্মকাণ্ড থেকে আমারে বাঁচাও এবং জালিম সম্প্রদায় থেকে তুমি আমারে মুক্তি দাও। এই আয়াত নিয়ে তামাম পৃথিবীর সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, ফেরাউনের চেয়েও যদি বড় ফেরাউন কারোর স্বামী হয়, যতই অত্যাচার স্ত্রীর উপরে চালাক, স্ত্রীর কখনো কাজ হবে না স্বামীর জন্য বদদোয়া করা। আজ আমার দেশের মায়েরা লাভ দিয়ে চলে যায় স্বামীর বিরুদ্ধে কথা বলতে। বলেন না কেন? মা বোন যারা এসেছেন, আপনার কাছে আপনার স্বামী একটা আমানত। কি বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন না, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এখানে আল্লাহ লিবাসের কথা কেন বললেন? এই যে পোশাক, লিবাস মানে কি বলেন? বলেন বলেন বলেন। পোশাক। কেন আল্লাহ পোশাকের উদাহরণ দিলেন? শরীর থেকে পোশাক 1 কিলোমিটার দূরে থাকে। কথা না বলে বুঝি কি করে ভাই? এই পোশাক কি শরীরের সাথে থাকে না? দেখেন হাত থেকে কয়েক ইঞ্চি ডিস্টেন্সে আমার এই জামাটা, পোশাকের সাথে আল্লাহ তুলনা করলেন। আপনি স্বামী, আপনার স্ত্রী আপনার জন্য লেবাস। আপনি স্ত্রী, আপনার কাছে আপনার স্বামী লেবাস। আপনি তার দোষ ত্রুটি গোপন করবেন, আপনার দোষ ত্রুটি সে গোপন করবে। আপনি তার বিপদে পাশে দাঁড়াবেন, সে আপনার বিপদে পাশে দাঁড়াবে। আপনি তার মুখে হাসি ফোটাবেন, সে আপনার মুখে হাসি ফোটাবে। কিন্তু আজ আমার দেশের মায়েরা তা পারে না। স্বামী বেচারা উল্টাপাল্টা যদি কোনোভাবে একটু বলে থাকে, ওদের স্বার্থে যদি একটু আঘাত লাগে, দেখবেন যে ওই কথা একেবারে 10 গ্রামে আধা ঘন্টার ভেতরে পৌঁছানো শেষ। আমি কি বানিয়ে বলছি ভাই? মা বোন যারা এসেছেন, এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। ওদের আর একটা দোষের কথা বলি, রাত অনেক হচ্ছে, শেষ করে দেই। আর একটা দোষ কি জানেন? বললে অনেকেই কিন্তু মন খারাপ করবে, হুজুর আর ওয়াজ খুঁজে পায় না, খালি আমাদেরই ধরে। আপনারা করেন জন্যে ধরি, বলেন না কেন? ছেড়ে দেন, বন্ধ করেন। আপনারা দেখবেন যে আর একটা জিনিস ওদের ভেতরে সবচেয়ে বেশি, সেটা কি জানেন? ওদের আত্মীয় স্বজন যারা যেখান থেকে আসুক, কোনো মাথা ব্যথা নেই, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আপনাকে বলবে সুদের উপর টাকা নিয়ে আসেন, কিন্তু ভুল ক্রমে 2-3 দিন পরে মনে করেন যে আপনার আত্মীয় স্বজনের পক্ষ থেকে বা আপনার মা বাবা ভাই বোনের পক্ষ থেকে কেউ না কেউ এসেছে, আপনি মাত্র